হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে এলাম আরেকটা কেকের ভিডিও নিয়ে। তো আজকে যে কেকের কাজটা করছি, এই কেকটা করা আমার লাইফের সবথেকে একটা বড় খুব কষ্টের কাজ এবং বড় কাজ। এই কেকটার দাম ছিল অনেক এবং কেকটা করতেও আমার অনেক কষ্ট হয়েছিল। অনেক সময়ও লাগছিল কেকটা। আপনারা দেখেই বুঝতে পারবেন যে কেকটা কতটা কষ্ট হওয়ার কথা, কারণ একটা ফন্ডেন্টের কাজ করতে অনেকটা সময় লাগে। যেখানে আমি 7টা ফন্ডেন্টের ডল বানিয়েছি এবং অনেকগুলো স্টার, মেঘ প্লাস রেইনবো অনেক কিছু করছি, যার কারণে কেকটার কষ্টটাও অনেক বেশি পড়ে যায়। কেকটা ছিল 5 পাউন্ডের ভিতরে। একটা নিচেরটা হলো আপনার চকলেট ফ্লেভারের কেক আর উপরেরটা হলো রসমালাই ফ্লেভারের কেক। তো আমি প্রথমে কেকটা আইসিং কমপ্লিট করে দুটো টায়ার উপর থেকে নিচে বসিয়ে নিলাম এবং কেকের মাঝে স্টোর ঢুকে দিলাম, যেহেতু কেকটা নড়ে চড়ে যেতে এঁকে বেঁকে না যায়। এখন আমার একটা টায়ার উপর একটা টায়ার সেট করা হয়ে গেছে। এখন আমি আর কি আমার টার্ন টেবিল উপরে কেকটাকে রাখার পরে আর কি আমি উপরে যে স্টোর দেওয়ার জন্য যে জায়গা থেকে আমার একটা ছিদ্র হয়ে গেছিলো, ওটা আর কি আমি ক্রিম দিয়ে সেট করে নিলাম। এখন আমি যে আমার কেকের যে টপার ছিল ওইগুলো আমি আস্তে আস্তে বসিয়ে নেবো। ফন্ডেন্টের টপার, এই টপারগুলো আমি অনেক সময় ধরে বানাচ্ছি। এই টোটাল আমার এই ফন্ডেন্টের কাজগুলো করতে আপনার 8 থেকে 9 ঘন্টা লাগছিল। কতটা কষ্ট, কতটা সময়ের ব্যাপারে কাজটা করা, যারা একমাত্র হোম বেকার আছে তারাই আসলে বুঝতে পারবে যে এই কেকটা, তারাই দেখে বুঝতে পারবে যে কেকটা করতে কতটা সময় লাগছে। তো এই যে আমি রেইনবোটা বসিয়ে দিলাম এবং রেইনবোর উপরে একটা মেঘ আছে, সেই মেঘটাও বসিয়ে দিলাম। আর কেকের টপে যে আপনার দুটো ডল আছে একটা বাস্কেটের ভিতর, ওটা আমি আগে থেকে তৈরি করে নিয়েছিলাম। এই সবগুলো আমার আগে থেকে কেক করার আগে থেকেই তৈরি করে নিয়েছি, কারণ অনেকটা সময়ের কাজ, তো এই জন্য সব আগে থেকেই তৈরি করে নেওয়া ভালো। এখন আমি সাইডে যে আপনার পাখিগুলো আছে ওইগুলো আমি বসিয়ে দেবো। আসলে এই যে সিম্পল যে কেকের ডিজাইনগুলো থাকে ওগুলোর জন্য কখনো আমরা কাস্টমার চার্জ অ্যাড করি না, কারণ ওগুলো সিম্পল ডিজাইনের ভিতর থাকে বলে আর কি ওগুলো কাস্টমার চার্জ অ্যাড করা হয় না। কিন্তু বিভিন্ন ধরনের কাস্টমাইজ কেকের জন্য অর্ডার করতে হলে অবশ্যই সেটা কাস্টমার চার্জ অ্যাড হবে। তো দেখতে পাচ্ছেন এখন আমি ফন্ডেন্টের ডলগুলো আস্তে আস্তে বসিয়ে দিলাম। এই যে রেইনবোর উপরে আমি আমার একটা ফন্ডেন্টের ডল তৈরি করা ছিল, ওইটা আমি আর কি সেট করে দিলাম। এটার সাথে আমি একটা টুথপিকের কাঠি দিয়ে বসিয়ে দিলাম, যাতে কোথাও নড়ে চড়ে না যায়। আর আমার কাস্টমার যে ছবিটা দিয়েছিল কেকটার, আসলে সেটার ছবি এর থেকে আরও বেটার ছিল, এর থেকে অনেক সুন্দর ছিল। কিন্তু আমার যেহেতু হাতের করা কাজ কখনোই সমান সমান হবে না, একটু 19-20 হতেও পারে, তাই তাকে বলে নিয়েছিলাম যেহেতু সমান সমান নাও হতে পারে। সে বলছিল কোনো সমস্যা নাই, আমার আমার মতন করেই করতে বলছিল। তাই আমি অনেকটাই সাহস পাইছিলাম সেই জায়গা থেকে, এই জন্য আর কি কেকটা আমি করার সাহস নিয়েছি। আসলে কেকটা যখন ছবি দেখছিলাম তখন আমি আর কি ওইভাবে করতে সাহস পাচ্ছিলাম না, যে এতগুলো কাজ, ফন্ডেন্টের এতগুলো কাজ আমি আগে কখনো করি নাই। ফার্স্ট টাইম এতগুলো ফন্ডেন্টের কাজ দিয়ে কেকটা সাজাবো, তাই আর কি ভয় ভয় লাগছিল। তো সে বলছিল কি যে কোনো সমস্যা নেই, যে যা পারো সেভাবে করে দাও, সমস্যা নেই। তো আমি সেইভাবেই আর কি সাহস নিয়ে কাজটা করছি। তো আমার দেখতে দেখতে কিন্তু কেকটার টপারগুলো সব আস্তে আস্তে সাজিয়ে দেওয়া হয়ে যাচ্ছে। এখন আমি কেকের টপে কিছুটা মেক করা ছিল, মেকগুলো আস্তে আস্তে বসিয়ে দেবো। আর এটা ছিল প্রথম একটা মেয়ের জন্মদিনের কেক এবং তার প্রথম জন্মদিন, এই জন্য আমি এক নাম্বার 1 বানিয়ে আমি কেকের টপে বসিয়ে দিচ্ছি বাস্কেটের সামনে। এখন কিছু স্টার আছে, সেই স্টারগুলো আমি বসিয়ে দেবো। স্টারগুলো আমি প্রথমে ফন্ডেন্ট কাটার দিয়ে কেটে তারপর আমি পিছনে টুথপিক দিয়ে আর কি হোয়াইট চকলেট মেল্ট করে সেট করে বসিয়ে দিয়েছি, যাতে কেকটা বসানোর জন্য ফন্ডেন্ট এঁকে বেঁকে না যায়। কেকটা স্টারটা বসানোর সময় ফন্ডেন্টটা আর কি বেঁকে না যায়, এই জন্য সেট হওয়ার জন্য আর কি হোয়াইট চকলেট দিয়ে মেল্ট করে পিছনে টুথপিক দিয়ে করে দিছি, যাতে বেঁকে না যায়। যার জন্মদিন ছিল তার নাম ছিল টিয়ানা। এখন তার নামগুলো আমি ফন্ডেন্টের উপরে একটা রেড কালারের ফন্ডেন্ট দিয়ে অক্ষরগুলো কেটে আমি ওর হোয়াইট ফন্ডেন্টের উপর বসিয়ে দিয়েছি। এখন আমার কিছু স্টারগুলো আসলে অনেকগুলো স্টার ডিজাইন ছিল, সেই স্টারগুলো কেটে নিয়েছিলাম এবং বোর্ডের আশেপাশে এবং সমস্ত জায়গায় আর কি কেক স্টারগুলো দিয়ে দেবো, যাতে কেকটা দেখতে আর একটু সৌন্দর্য ফোটে। জানি না কেকটার সৌন্দর্য কতটুকু ফুটে তুলতে পারছি, আর কোনো রকম ভুল ত্রুটি হলে আপনারা আমার দৃষ্টি দেখবেন। অতটাও আমি ভালো কেকের কাজ করতে পারি না, যতটুকু পারি
যথেষ্ট আমি যথেষ্ট ভালো দেওয়ার চেষ্টা করি সবাইকে। তো দেখতে দেখতে আমার কেকের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদেরও যদি এমন ধরনের কাস্টমাইজ কেকের ডিজাইন লাগে তো অবশ্যই আমাকে 5-6 দিন আগে থেকে অর্ডার কনফার্ম করে জানাবেন এবং যথাসাধ্য চেষ্টা করব আপনাদের ডিজাইন অনুযায়ী কেকের কাজ করে দিতে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার পেজটা সবাই একটু ফলো দিয়ে পাশে থাকবেন। বাই।